অনেক অনেক দিন আগে পিরামিড আর স্পিংসের দেশ মিশরে এক রাজা বাস করতেন। তাকে ডাকা হতো ফেরাউন নামে। তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন। তার কোথায় ছিল আইন, তার ক্ষমতা ছিলেন সীমাহীন। এক মরুভূমির বালির ওপর দিয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। লোকেরা ভয়ে ভয়ে তার নাম বলতো। তার জন্য বড় বড় মন্দির তৈরি করা হয়েছিল। তার মূর্তিতে বিশাল বিশাল ভাস্কর তৈরি হয়েছিল। তিনি এমন এক প্রাসাদে থাকতেন যা ছিল অচিন্তনীয় ধন সম্পদে ভরা। তার হুকুমে সুর উঠত আর ডুবত। অন্তত তিনি তার বিরাট অহংকারে এমনটাই ভাবতেন। তিনি দেখতেন সবকিছুর মালিক ছিলেন তিনি, এক প্রচণ্ড ক্ষমতার অধিকারী। ফেরাউনের শাসনে একদল মানুষ অনেক কষ্ট পাচ্ছিল। তারা ছিল বনি ইসরায়েল। তারা মিশরীয় ছিল না। তাদের অন্যরকম বাইরের লোক হিসেবে দেখা হতো। ফেরাউন তাদের দাস বানিয়েছিল। তারা দিনরাত কাকিন রোদের নিচে খাটত। তারা তার শহর তৈরি করত। তারা তার খাল কাটত। তাদের জীবন দুঃখ আর কষ্টে ভরা ছিল। তাদের পিঠে ব্যথা হতো, তাদের হাত ছিলে যেত। তবুও তারা তাদের ঐতিহ্য, তাদের গল্প আর একটা ভালো দিনের জন্য নীরবে প্রার্থনা করত। স্বাধীনতার দিনটা অনেক দূরে মনে হতো। একদিন ফেরাউনের জ্যোতিষীরা তাকে একটা অস্বস্তিকর কথা বলল, একটা ভবিষ্যৎবাণী। তারা বলল, বনি ইসরায়েলদের মধ্যে একটি ছেলে জন্মাবে। এই ছেলে বড় হয়ে ফেরাউনকে চ্যালেঞ্জ জানাবে। সেই হবে ফেরাউনের পতনের কারণ। রাজা কিছুই ভয় পেত না। সে এই অদেখা শিশুকে ভয় পেতে শুরু করল। তার সিংহাসন, তার ক্ষমতা হারানোর চিন্তা তাকে গ্রাস করল। সামান্য একটা শিশু কিভাবে তাকে, এই মহাশক্তিধর ফেরাউনকে ভয় দেখাতে পারে? এটা ছিল একটা ছায়ার মতো যা তার বিশাল প্রাসাদে চুকে পড়েছিল। তার শক্তিশালী মনে একটা সন্দেহের ফিসফিসানি। ফেরাউন তার ভয় আর নিশ্চয়তায়ও একটা ভয়াবহ সিদ্ধান্ত নিল। সে তার সৈন্যদের আদেশ দিল বনি ইসরায়েলের সব নবজাতক ছেলে শিশুকে মেরে ফেলতে। একটা কালো আদেশ। তোমরা কি মায়েদের কান্না কল্পনা করতে পারো? বাবাদের নীরব কষ্ট, ছোট ছোট নিষ্পাপ জীবন মরুভূমির বাতাস নেওয়ার আগেই নিভিয়ে দেওয়া হচ্ছিল। মিশর বনি ইসরায়েলদের জন্য একটা শোকের দেশে পরিণত হল। সুন্দরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তাদের মন কাকিন হয়ে গিয়েছিল। আশায়েন একটা দূরের তারা হয়ে গিয়েছিল। তাদের দুঃখ আর হতাশার রাতের আকাশে প্রায় অদৃশ্য। এই আতঙ্কের মধ্যে এক বিশেষ শিশুর জন্ম হল। তার নাম ছিল মুসা। তার মা ছিলেন অনেক ইমানদার একজন মহিলা। তিনি তাকে সৈন্যদের কাছ থেকে লুকিয়ে রাখলেন। দরজায় প্রতিটি টোকা তার বুকে কাঁপুনি ধরিয়ে দিত। বাচ্চার প্রতিটি কান্না তার কাছে বজ্রপাতের মতো মনে হতো। তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি দিনরাত তার নিরাপত্তার জন্য দয়া করতেন। কতদিন তিনি তাকে লুকিয়ে রাখতে পারবেন? সুন্দরা সবখানে ছিল। তাদের চোখ খুঁজছিল, তাদের কান শুনছিল কোনো নবজাতক ছেলের ক্ষীয়তম কান্নার আওয়াজ। তার মনটা ছিল ভয় আর ভালোবাসার এক নিরন্তর ছাড়া। তখন তার কাছে একটা বার্তা এলো, কথায় নয় বরং তার অন্তরে। আল্লাহর তরফ থেকে একটা প্রেরণা। তাকে বলা হলো তার বাচ্চাকে একটা জুড়িতে রাখতে। নলখাগড়া দিয়ে তৈরি একটা সাধারণ জুড়ি। তাকে সেই জুড়িটা মহান নীলন্দে ভাসিয়ে দিতে বলা হলো। সেই শক্তিশালী নীলন্দ ছিল মিশরের জীবন। এটা একটা পাগলামি মনে হচ্ছিল। তার আদরের সন্তানকে বিশাল নদীর ঘূর্ণি স্রোত আর অজানা বিপদের হাতে তুলে দেওয়া। কিন্তু তার বিশ্বাস ছিল তার ভাইয়ের চেয়েও শক্তিশালী। তিনি যত্ন করে জুড়িটা তৈরি করলেন। তার চোখের জল বৃষ্টির ফোঁটার মতো জুড়িটার বোনা অংশের উপর পড়েছিল। তিনি জুড়িটা নদীর তীরে নিয়ে গেলেন। ঠোঁটে দয়া আর পাথর চাপা কষ্ট বুকে নিয়ে তিনি সেটা ভাসিয়ে দিলেন। ছোট্ট জুড়িটা পানিতে ভাসতে লাগলো। এটা ভেসে ভেসে দূরে চলে গেল। মুসার বোন মারিয়াম দূর থেকে দেখছিল। তার ছোট্ট চোখ দুটো জুড়িটাকে অনুসরণ করছিল, বিশাল পানের বুকে একটা ছোট বিন্দুর মতো। কোথায় যাবে এটা? কে তাকে খুঁজে পাবে? সে কি নিরাপদে থাকবে? নদী
ইয়া সাধারণত জীবনের ওয়েশ। এখন তার ছোট্ট ভাইয়ের ভাগ্য তার কোমল কিন্তু শক্তিশালী আলিঙ্গনে ধরে রেখেছিল। স্রোত তাকে সামনের দিকে বয়ে নিয়ে চলল, এক অজানা ভবিষ্যতের দিকে। শিশু মুসাকে বহন করা জুড়িটা ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের দিকে গেল। এটা খুঁজে পেলেন ফেরাউনের নিজের স্ত্রী আসিয়া। তিনি খুব দয়ালু একজন মহিলা ছিলেন। বাচ্চাটিকে দেখে তার মন ভালোবাসায় ভরে গেল। তিনি জানতেন না সে কে। তিনি শুধু একটা নিষ্পাপ শিশুকে দেখলেন। তিনি ফেরাউনকে রাজি করালেন তাকে রাখার জন্য। হয়তো ও আমাদের জন্য আনন্দের কারণ হবে, তিনি বললেন, আর আমরা ওকে আমাদের ছেলে হিসেবে দত্তক নিতে পারি। আর এভাবে মুসা শিশুটির ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, এসে ফেরাউনকে চলে জানাবে। সেই রাজার প্রাসাদে বড় হতে লাগলো। তাকে মেরে ফেলতে চেয়েছিল। জীবন আসলে খুব রহস্যময়। মুসা ফেরাউনের প্রাসাদে বড় হয়ে এক যুবক হলেন। তিনি তার চারপাশের অন্যায় অবিচার দেখতে পেলেন। তিনি বনি ইসরায়েলের কষ্ট অনুভব করলেন। তিনি গভীরভাবে জানতেন যে তিনি তাদেরই একজন। একদিন কিছু ঘটনার পর, যখন তিনি মিশর থেকে দূরে ছিলেন, তখন তিনি আল্লাহর ডাক পেলেন। আল্লাহ তার সাথে কথা বললেন। মুসাকে নবী হিসেবে বেছে নেওয়া হলো। তাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হলো। তার সামনে এক বিশাল কাজ ছিল। তাকে মিশরে ফিরে যেতে হবে। তাকে মহাশক্তিধর ফেরাউনের মুখোমুখি হতে হবে। তাকে তার নিজের লোকদের বনি ইসরায়েলের মুক্তির দাবি জানাতে হবে। মুসা তার ভাই হারুন কে সাথে নিয়ে ফেরাউনের কাছে গেলেন। হারুন খুব সুন্দর করে কথা বলতে পারতেন। তিনি ছিলেন একজন ভালো বক্তা। মুসার কথা বলতে একটু সমস্যা হলেও তার সাথে ছিল সত্যের শক্তি। তারা সেই ক্ষমতাধর রাজার সামনে দাঁড়ালেন। তারা আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। বনি ইসরায়েলকে এতে দাও, তারা বললেন। একমাত্র সত্যিকারের আল্লাহর ইবাদত করো। তারা ফেরাউনকে আল্লাহর তরফ থেকে অলৌকিক নিদর্শন দেখালেন। একটা লাঠি সাপে পরিণত হলো। একটা হাত যা উজ্জ্বল আলোয় আলোকিত হলো। এগুলো কোনো সাধারণ জাদু ছিল না, বরং এক মহান শক্তির প্রমাণ ছিল। ফেরাউন ছিল প্রচণ্ড অহংকারী একজন মানুষ। সে দাম্ভিক ছিল। সে মুসা আর হারুনকে দেখে হাসল। সে তাদের জাদুকর বলল। সে তাদের আল্লাহকে বিশ্বাস করতে অস্বীকার করল। সে বনি ইসরায়েলকে মুক্তি দিতে রাজি হল না। তার মন ছিল পাথরের মতো কঠিন। সে ভাবত তার ক্ষমতায় সব। সে নিজের চেয়ে বড় কোনো শক্তি বুঝতে পারছিল না। তার রাজসভা জাদুকর রামুসাকে চলে জানানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা পরাজিত হয়েছিল এবং মুসার অলৌকিক নিদর্শনের হেসপরিক প্রকৃতি বুঝতে পেরেছিল, যা ফেরাউনকে আরও রাগান্বিত করে তোলে। তবুও ফেরাউনের জেদ কেবল বাড়তেই লাগলো। যেহেতু ফেরাউন শুনতে রাজি হলো না, আল্লাহ শাস্তি পাঠালেন। মিশরের উপর একের পর এক গজব নেমে এলো। নীলন্দের পানি রক্তে পরিণত হলো। বায়ে দেশ ছেয়ে গেল। উকুন মানুষকে কষ্ট দিতে লাগলো। জাঁকে জাঁকে মাছি বাতাসে ভরে গেল। গবাদি পশু মারা গেল। মিশরীয়দের শরীরে ফোংডা হলো। শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হলো। পঙ্গপাল বাকি সব খেয়ে ফেলল। কয়েকদিন ধরে অন্ধকার মিশরকে খেকে রাখলো। প্রতিটি গজবের সময় ফেরাউন কিছুটা নরম হতো। গজব তুলে নিলে বনি ইসরায়েলকে যেতে দেওয়ার কথা দিত, কিন্তু কষ্ট কমে গেলেই আবার তার মন কঠিন হয়ে যেত। তার অহংকার তাকে স্থেয়ের প্রতি অন্ধ করে দিয়েছিল। অবশেষে শেষ ভয়াবহ গজবের পর ফেরাউন অনিচ্ছাসত্ত্বেও রাজি হল। মুসা বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে নিয়ে যাবেন। রাতের আধারে তারা তাদের যাত্রা শুরু করলো। পুরুষ, মহিলা, শিশু আর তাদের সামান্য কিছু জিনিসপত্র নিয়ে তারা শত শত বছরের দাস্তব পেছনে ফেলে যাচ্ছিল। তারা স্বাধীনতার দিকে হাঁটছিল। তাদের মনে আশা আর ভয় মেশানো ছিল। সামনের পথ ছিল অনিশ্চিত, কিন্তু মুক্তির আশা তাদের এগিয়ে নিয়ে আসছিল। তারা তাদের বিশ্বস্ত নেতা মুসাকে অনুসরণ করে এক নতুন ভোরের দিকে এগিয়ে চলল। কিন্তু ফেরাউনের মন আবারও পাথরের মতো কঠিন হয়ে গেল। তার অহংকারে আঘাত লেগেছিল। সে তার দাসদের যেতে দেওয়ায় আফসোস করল। সে তার বিশাল সেনাবাহিনী জমা করল। রথ অস্ত্র-শস্ত্র। সে পালিয়ে আওয়া বনি ইসরায়েলদের ধরার জন্য রওনা দিল।
সে তাদের পালাতে দেবে না, সে তাদের আবার দাস্তব্যে ফিরিয়ে আনবে। তার ঘোড়াদের খুরের আর রথের চাকার আজাতে মরুভূমিতে ধুলো উড়তে লাগলো। এক ভয়ঙ্কর শক্তি বংশ আর পুনরায়া বন্দি করার জন্য ধেয়ে আসছিল। তুমুল ধাওয়া শুরু হলো। বনি ইসরায়েল এক বিশাল সমুদ্রের তীরে পৌঁছালো। তাদের সামনে বিশাল জলরাশি, পেছনে ফেরাউনের সেনাবাহিনী দ্রুত গিয়ে আসছিল। তারা আটকা পড়ল, ভয় তাদের মনকে আঁকড়ে ধরল। আমরা ধরা পড়ে গেছি, তারা চিৎকার করে উঠল। কিন্তু মূসা শান্ত রইলেন। আল্লাহর পরিকল্পনার ওপর তার বিশ্বাস ছিল। তিনি আল্লাহর আদেশে তার লাঠিটা উপরে তুললেন, তিনি সেটা দিয়ে সমুদ্রে আঘাত করলেন। আর তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল। সমুদ্রের মাঝখানে একটা শুকনো পথ তৈরি হলো। দুই পাশে পানির দুটো বিশাল দেয়াল দাঁড়িয়ে রইল। এটা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। বনি ইসরায়েল সেই ভাগ হয়ে আওয়া সমুদ্রের ভেতর দিয়ে শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে গেল। তারা নিরাপদে ওনাপারে পৌঁছাল। ফেরাউন আর তার সেনাবাহিনী রাগ আর অহংকারে অন্ধা হয়ে তাদের পিছু পিছু সেই পথে ঝুঁকে পড়ল। যখন বনি ইসরায়েলের শেষ জন নিরাপদে পৌঁছে গেল আর ফেরাউনের সেনাবাহিনী পথের মাঝখানে ছিল, আল্লাহ পানিকে আদেশ দিলেন। পানির দেওয়ালগুলো ভেঙে পড়ল। ফেরাউন আর তার পুরো সেনাবাহিনী ডুবে মারা গেল। অত্যাচারী তার শেষ পরিণতি লাভ করল। সমুদ্র অত্যাচারীর প্রতি কোনো দা দেখালো না। এই গল্প আমাদের বিশ্বাস, সাহস আর খারাপের ওপর ভালোর চূড়ান্ত বিজয় সম্পর্কে শিক্ষা দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় অত্যাচার কখনোই চিরদিন থাকে না।